আমি ফারজানা শারমিন পুতুল হচ্ছি সেই পরিবর্তন, যেই পরিবর্তন বাংলাদেশ আনতে চায়। ধানের শীষের বাইরে আর কোনো ব্যালটে সিল পড়বে না ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি নতুন পথের যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ 1971 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যে চিত্র বাংলাদেশের ছিল, 2026 সাল থেকে একটি পরিবর্তিত চিত্র নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছে। সেই পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে যদি বলতে হয় বাংলাদেশ কোন পরিবর্তন আনতে যাচ্ছে, জনগণ দেখতে চায়, তাহলে আমি বলবো আমি ফারজানা শারমিন পুতুল হচ্ছি সেই পরিবর্তন, যেই পরিবর্তন বাংলাদেশ আনতে চায়। লালপুর বাগাতিপাড়া তথা নাটোর 1 সংসদীয় আসনে আমি ধানের শীষের মনোনীত প্রার্থী, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী। আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে নাটোর 1 আসন থেকে ধানের শীষের মতো একটি সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন, কেবলমাত্র লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন সাধনের জন্য নয়, সারা বাংলাদেশের পরিবর্তন করার জন্য। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। এই লালপুর বাগাতিপাড়ার মাটিতে কেবলমাত্র রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির করেই ফারজানা শারমিন পুতুল ক্ষান্ত হবে না। আগামী 12 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত হয়ে এই লালপুর বাগাতিপাড়াতে ঘরে ঘরে মানব সম্পদের উন্নয়ন করে তারপর এই লালপুর বাগাতিপাড়াতে ফারজানা শারমিন পুতুলের উন্নয়ন সাধন হবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এই লালপুর বাগাতিপাড়াতে অর্ধেকের বেশি হচ্ছে নারী। সেই লালপুর বাগাতিপাড়াতে নারীদের কর্মসংস্থানের মাধ্যমে, নারীদের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে লালপুর বাগাতিপাড়া উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ।